বন্ধুরা, G7 সম্মেলন হল বিশ্বের 7টি শীর্ষ উন্নত অর্থনীতির দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বার্ষিক বৈঠক। এটি একটি অনানুষ্ঠানিক ফোরাম যেখানে নেতারা বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং নতুন প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতি বছর এর সভাপতিত্ব পরিবর্তন হয় এবং 2025 সালে কানাডা সভাপতিত্ব করছে। এই বছর 15 থেকে 17 জুন কানাডার অ্যালবার্টা প্রদেশের কানানাস্কিস অঞ্চলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। G7 সম্মেলনে প্রতি বছর কিছু অতিথি দেশকে আমন্ত্রণ জানানো হয়। 2019 সালে ফ্রান্সে মোদিকে আমন্ত্রণ জানানোর পর থেকে তিনি প্রতি বছর এই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন। কিন্তু এই বছর কানাডার অনুষ্ঠিত G7 বৈঠকে মোদির অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আর আজ আমরা জানব এর 5টি কারণ সম্পর্কে। চলুন এক এক করে এর কারণগুলো জানি। বন্ধুরা, এর প্রথম কারণ হল ভারত কানাডা সম্পর্কে টানাপোড়েন। গত কয়েক বছরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। 2023 সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার পর তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় সরকারের এজেন্টদের এই ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। ভারত এই অভিযোগকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায় এবং 2024 সালের অক্টোবরে দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। এই টানাপোড়েনের কারণে কানাডার পক্ষে মোদিকে আমন্ত্রণ জানানো রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে পড়েছে। এর দ্বিতীয় কারণ হল শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর চাপ। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেমন সিখ ফর জাস্টিস ভারতের বিরুদ্ধে সক্রিয়। এই গোষ্ঠীগুলো নিজ্জার হত্যার তদন্তে ভারতের অসহযোগিতার অভিযোগ তুলে মোদির আমন্ত্রণের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে। ভারত এই গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও কানাডার কিছু রাজনৈতিক মহল এদের সমর্থন করে বলে ভারতের অভিযোগ। এই পরিস্থিতিতে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার সম্ভবত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে মোদিকে আমন্ত্রণ জানানো এড়িয়ে চলছে, যাতে শিখ সম্প্রদায়ের একাংশের মনোভাবের প্রতি সমর্থন দেখানো যায়। এর তৃতীয় কারণ হল নিরাপত্তা ও লজিস্টিক চ্যালেঞ্জ। এমনকি যদি কানাডা এখন মোদিকে আমন্ত্রণ জানায়, তবুও তার সফরে নিরাপত্তা ও লজিস্টিক সংক্রান্ত বড় চ্যালেঞ্জ রয়েছে। শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মোদির সফরের সময় বিক্ষোভ বা বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, যা কানাডার নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করবে। ভারতীয় সূত্র জানিয়েছে, এই ধরনের সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারত শেষ মুহূর্তের আমন্ত্রণ গ্রহণ করতে আগ্রহী নয়। এছাড়া এত কম সময়ে একজন প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি নেওয়া কঠিন। এর চতুর্থ কারণ হল ভারতের কূটনৈতিক অবস্থান ও প্রত্যাশা। ভারত কানাডার কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা খালিস্তানি চরমপন্থী ও ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আশা করে। নতুন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক উন্নত করার ইচ্ছা প্রকাশ করলেও নিজ্জার ইস্যুতে তিনি এখনও স্পষ্ট কোনো অবস্থান নেননি। ভারত মনে করে যে কানাডার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উল্লেখযোগ্য কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। এই পরিস্থিতিতে মোদির G7 সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা কম, কারণ ভারত এই ধরনের বৈঠকে যাওয়ার আগে কানাডার পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করে। এর পঞ্চম কারণ হল কানাডার তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণের অভাব। সবচেয়ে বড় কারণ হল কানাডা এখনও ভারতকে G7 সম্মেলনে অংশগ্রহণের জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠায়নি। G7 সম্মেলনে প্রতি বছর কিছু অতিথি দেশকে আমন্ত্রণ জানানো হয় এবং এবছর অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউক্রেন এবং দক্ষিণ আফ্রিকার নাম শোনা গেলেও ভারতের নাম তালিকায় নেই। সূত্রের খবর, ভারত কানাডা সম্পর্কের টানাপোড়েনের কারণে কানাডা ইচ্ছাকৃতভাবে ভারতকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকছে। এমনকি এখন আমন্ত্রণ পাঠানো হলেও লজিস্টিক ও নিরাপত্তার সমস্যার কারণে ভারত তা গ্রহণ করবে না বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এই কারণগুলি ছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে, যেমন কিছু এক্সের পোস্টগুলোতে দেখা যায় কেউ কেউ মনে করেন এটি কানাডার ইচ্ছাকৃত সিদ্ধান্ত, আবার কেউ বলছেন মোদি নিজেই এই পরিস্থিতিতে যাওয়ার পক্ষে নন। তবে এই দূরত্ব ভারত কানাডা সম্পর্কে নতুন মোড় আনতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্যে জানান। এই তথ্য যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে দেশ বিদেশের খবরে আপডেট থাকতে পারেন। ধন্যবাদ।